প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায় 44 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ যে একটি ছক রয়েছে। তো আজকে আমি তোমাদের সেই ছকটি সমাধান করাবো। তো এর আগে আমি তোমাদের সবগুলো সাবজেক্টের সবগুলো ছক সমাধান করে দিয়েছি। এখন আপাতত বাংলার এগুলো আপলোড দিচ্ছি। তোমরা চাইলে পূর্বের সেই সাবজেক্টগুলো আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে তোমরা দেখে আসতে পারো। তো চলো যাই, আর কথা না বলে আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে যে প্রতি শব্দ নিয়ে একটি ছক, যে তারা বলেছে যে উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করে একটি নমুনা করে দেখানো হলো। যেমন অন্ধকার, আধার, তিমির। ঠিক উপরে এর যে শব্দগুলো রয়েছে সেগুলো নিয়ে, যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে এই ছকটি পূরণ করতে হবে। তো তোমাদের টেনশন নেই, আমি সবগুলো সমাধান করে দেবো। তো চলো যাই, আর কথা না বলে আমরা ছকটি পূরণ করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে এখানে 1 নাম্বারটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে এবং 2 নম্বর থেকে তোমরা দেখবে যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, গাছ, তরু, বৃক্ষ, পাড়, কুল, টের। 5 নম্বর দেখতে পাচ্ছ যে মন্দ, খারাপ, নিকৃষ্ট। 6 নম্বর দেখতে পাচ্ছ চন্দ্র, চাঁদ, শশী। 7 নম্বর দেখতে পাচ্ছ পাথর, শিলা, প্রস্তর। 8 নম্বর দেখতে পাচ্ছ চুল, চিকুর, অলোক। 9 নম্বর দেখতে পাচ্ছ ঘোড়া, ঘটক, অশ্ব। 10 নম্বর দেখতে পাচ্ছ তরঙ্গ, ঢেউ, উর্মি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ছক পূরণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।